মাঝে মধ্যে যখন রান্না করতে ইচ্ছা না করে, মানে অনেক রকম রান্না করতে ইচ্ছা না করে, তখন আমি এরকম ওয়ান পট মিল বানিয়ে খাই। মানে আমার মেয়েরাও খুব ভালোবাসে এটা খেতে। যদিও আমার ছোট মেয়েটা এখন বাড়িতে নেই। ও স্কুল থেকে এক্সকারশনে গিয়েছে। আর ওর বাবা তো সকালে অফিসে গিয়েছে। ওর বাবার জন্য সকালে ভাত, রুটি, তরকারি সবই রান্না করেছি। আর দুপুরে যেহেতু আমি আর আমার বড় মেয়ে খাবো, তো ভাবলাম আজকে আর অন্য কিছু করব না। এরকম একটা রান্না করেই আজকে দুজনে খেয়ে নেব। তো আমার বড় মেয়েকে যখন বলেছিলাম যে আজকে একটু ধনেপাতা দিয়ে ভাত রান্না করব, তো তখন আমার বড় মেয়ে বলেছিল, "মা তাহলে কয়েকটা সয়াবিন দিয়ে দিও।" ও আসলে সয়াবিন খেতে খুবই ভালোবাসে। আ মোটামুটি আমাদের বাড়িতে শাক, সবজি, মাছ, মাংস, আম তেল মশলা দিয়ে কষিয়ে তেল মশলা ছাড়া সব রকম খাওয়াই চলে। মানে আমরা সব রকম খেতেই অভ্যস্ত। তো আর এদিকে একটু ডিম সেদ্ধও করেছি। ডিম সেদ্ধটা এমনি খাওয়ার জন্য করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। মা আর মেয়ে দুজনেই খাবো। তো সেইজন্য আমি সকালে ভাতটা বেশি করে রান্না করে রেখেছিলাম। আমি জানি দুপুরে আজকে আর কিছু রান্না করব না। আর সকালে রান্না করা থাকলে অসুবিধা নেই। এটা আমি যখন আ খাবো ঠিক তার আগ দিয়ে একদম গরম, গরম বানিয়ে নেব। তো এই ছিল আমার প্ল্যান। তো সেইজন্য আমি আ এদিকে যত কাজকর্ম ছিল সবকিছু সেরে গুছিয়ে স্নান পুজো করে একবারে খাওয়ার আগ দিয়ে এই রান্নাটা করতে চলে এসেছি। আর এদিকে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমার এই সয়াবিনটা আ সেদ্ধ করা যায় না। মানে সেদ্ধ করলে একদম নরম হয়ে যায়। তাই আমি সেদ্ধ না করে এখন জলে ভিজিয়ে রাখি। তো সেটাও এই যে তুলে নিয়েছি জল থেকে। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম সেদ্ধটা তোমার ওই এমনিই রেখেছি। এটা তো খাবারের মধ্যে যাবে না। ডিম সেদ্ধটা এমনি খাওয়ার জন্য রেখেছি। তো যাই হোক, এদিকে তোমার লাগছে আমার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। ব্যাস, আর কিছু লাগছে না। তো আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে ডিমগুলোকে হাফ করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরকম ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি এরকম করেই ডিমটা ভেজে তুলে নিলাম। আর এদিকে সয়াবিনটাও তোমার লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে তো আমি আ সকালে ভাতটা করেই রেখেছিলাম। তো তেল গরম করে দিয়েছি। তেল গরম করে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে তোমার ওই অ্যা ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে ওই যে ভাতটা ঢেলে দিয়েছি। এবার ভাতের সঙ্গে এই ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যখন মেশানো হয়ে গেছে, তোমার এই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আবারও ভাতটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি এটা খেতে খুবই ভালো লাগে। আ আর কোনো রান্না করার ঝামেলাও নেই। খুব সাধারণ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। ব্যাস, আর বসে থাকা কিসের? এবার তো খেয়ে নিতে হবে। আর এইভাবেই গরম, গরম একদম খাবারটা নামিয়েই খেতে বসে পড়েছি।